হাই, দিস ইজ অসীম বর্মন। ওয়েলকাম টু এডু ক্লাস। দেখো, আমরা ম্যাথমেটিক্সের একটা সিরিজ শুরু করেছিলাম, যেটা হচ্ছে লার্ন ম্যাথ উইথ ট্রিক, এবং সেখানে আমরা একটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এবং এখন আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, এবং এটা প্রফিট অ্যান্ড লসের থার্ড পার্ট আমরা আজকে আলোচনা করব। এবং থার্ড পার্টে আমরা যেসব অঙ্কগুলো করব সেই সব অঙ্কগুলো কীভাবে শর্টকাট পদ্ধতিতে করা যাবে সেই সমস্ত ট্রিক নিয়েও আলোচনা করব। তো আজকে যে প্রথম কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনটা আমরা দেখে নেব। দেখো, এখানে প্রথম কোশ্চেন বলেছে যে মহেশ বাইস টু টেলিভিশন ফর ₹10,000। বলছে মহেশ 10,000 টাকায় দুটো টিভি কিনে নিয়ে আসলো। হি সেলস দেম অ্যাট 11,500। বলছে সে 11,500 টাকায় সেটাকে বিক্রি করে দিল। ইফ হি গেটস আ প্রফিট অফ 20% অন দ্য ফার্স্ট অ্যান্ড 10% অন দি আদার, দেন হোয়াট ইজ দি কোস্ট প্রাইস অফ দ্য টিভি হুইচ ইজ সোল্ড অ্যাট আ প্রফিট অফ 10%। বলছে যদি সে একটি টিভিতে 20% প্রফিট করে এবং অপর টিভিতে 10% প্রফিট করে, তাহলে যেই টিভিটা 10% প্রফিটে বিক্রি করেছে সেই টিভিটা সে কত টাকা দিয়ে কিনেছে সেটা বের করতে হবে। দেখো, এটা বের করার খুবই একটা শর্টকাট পদ্ধতি আছে। কেমন করে করবো দেখো, প্রথমেই দেখো কোস্ট প্রাইস কত। এখানে কোস্ট প্রাইস কত? 10,000 টাকা, তাই না? 10,000 টাকা। সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস হচ্ছে আমাদের 11,500 টাকা। তাহলে এখানে প্রফিট কত হলো? 1,500 টাকার প্রফিট হয়েছে। প্রফিট কত হয়েছে? 1,500 টাকা। তো প্রফিট পার্সেন্টেজ যদি আমরা বের করি, তাহলে 1,500 টাকা যদি প্রফিট পার্সেন্টেজ আমরা বের করতে যাই, 10,000 টাকায় কিনেছে, তাই না? এটা প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে আমাদেরকে 100 দিয়ে গুণ করে দিতে হবে। দেখো, এই দুটো শূন্য কাটছে, এই দুটো শূন্য কাটছে, এই দুটো শূন্য কাটছে, এই দুটো শূন্য কাটছে, অর্থাৎ কত পার্সেন্টের ইয়ে হচ্ছে? টোটাল প্রফিট কত হচ্ছে? টোটাল প্রফিট পার্সেন্ট যেটা রয়েছে, প্রফিট পার্সেন্টেজ যেটা রয়েছে, কত? 15%-এর প্রফিট হয়েছে। এখান থেকে দেখো আমরা কিভাবে দুটোর কোস্ট প্রাইসের রেশিও বের করবো। দেখো, ফার্স্ট টিভিসিপি রেশিও, সেকেন্ড টিভিসিপি যখন আমরা বের করবো, টিভিসিপি যখন বের করবো, কী করে বের করবো? দেখো, ফার্স্ট টিভিতে কত পার্সেন্ট প্রফিট করেছে? ফার্স্ট টিভিতে প্রফিট করেছে 20%। তাহলে এটাকে 20% প্রফিট করেছে, এখান থেকে আমরা এই 15% মাইনাস করে দেবো। নেক্সট টিভিতে কত পার্সেন্ট প্রফিট করেছে? 10%, অর্থাৎ 15 থেকে এটাকে মাইনাস করে দেবো 10। তাহলে কত হচ্ছে? দেখো, 5/5, অর্থাৎ কত হচ্ছে? 1/1। অর্থাৎ কোস্ট প্রাইস যেটা হচ্ছে, প্রথম টিভির দাম যদি 1 টাকা হয়, দ্বিতীয় টিভির দামও কিন্তু 1 টাকায় হবে। 1:1 অনুপাতে আছে। অর্থাৎ 10,000 টাকাকে যদি আমরা 1:1, এটা তাহলে কী হচ্ছে? 1/2 দিয়ে যদি গুণ করে দিই, দেখো 10,000 টাকা, তাহলে কিন্তু হচ্ছে একটা টিভির দাম 5,000 টাকা, তাই না? একটা দেখো, 5,000:5,000 যদি হয় তবেই তো 10,000 হবে। 5,000:5,000 যদি হয়, সেটাকে যদি আমরা কাটাকাটি করি, 1:1 আসছে, তাই না? তাহলে যেটা 10,000 টাকায় 10% লাভে যে টিভিটা বিক্রি করেছে, সেটার দাম কত ছিল? 5,000 টাকা ইজ দি রাইট আনসার। এটাই ছিল আমাদের অঙ্কের উত্তর। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, দেখে নেবো নেক্সট কোশ্চেন কী বলেছে। নেক্সট কোশ্চেন বলছে সঞ্জয় পাসেস কুলার্স ফর ₹12,000। বলছে সঞ্জয় দুটো কুলার কিনেছে কত টাকা? 12,000 টাকায়। He sells them in 14,450. If he earned a profit of 20% on the first and 15% on the second, then what is the cost price of the cooler which was sold at a profit of 20%? তাহলে 20% প্রফিটে যে কুলারটা বিক্রি করেছে সেই কুলারে সেই কুলারটি কত টাকায় কিনেছে। অর্থাৎ দেখো, এই অঙ্কটা আর এই অঙ্কটা একদম সেম টু সেম অঙ্ক, শুধু সংখ্যাগুলো আলাদা এবং ভাষাটা আলাদা। তোমরা এই অঙ্কটা থেকে কিন্তু এই অঙ্কটা যদি বুঝতে পারো ঠিকঠাক করে, পরের অঙ্কটা আরামসে করতে পারবে। আমরা এই অঙ্কটা করছি না, এটাকে স্কিপ করছি। নেক্সট অঙ্ক যেটা রয়েছে সেটা করবো আমরা। দেখো, বলছে an item was sold at 38% profit on the cost price after passing through 2 shopkeepers। বলছে একটা আইটেম রয়েছে, যে কোনো একটা আইটেম, সেটাকে বিক্রি করা হয়েছে এবং বিক্রি করে সেটা কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করা হয়েছে? 38% প্রফিটে বিক্রি করা হয়েছে। অর্থাৎ 100 টাকায় যদি কেনা হয়, সেটা 138 টাকায় বিক্রি করা হয়েছে। কিন্তু এই 138 টাকায় বিক্রি করার আগে দেখো কি বলছে, আফটার পাসিং থ্রু 2 শপকিপার্স। এখানে দুখানা শপকিপার্স কিন্তু রয়েছে, প্রথমে এ কিনে কিছু পার্সেন্টে বিক্রি করেছে, মনে করো X% কিনেছে। তারপরে X% এ কিনেছে এর কাছ থেকে, তো এ আবার কি করেছে? X% Y% মনে করো বিক্রি করে দিয়েছে। তো এই দুটো যোগ হয়ে সেটা কত হচ্ছে? 38% হচ্ছে। তো এটাকে আমরা কি করে বের করবো? দেখো, 38% টোটাল প্রফিট রয়েছে। তো প্রথম শপকিপার বলছে সোল্ড অ্যাট 20% প্রফিট, দেন হোয়াট ইজ দি পার্সেন্টেজ অফ সেকেন্ড শপকিপার? দেখো কি করবো, মনে করো ইনিশিয়াল যে এর পোস্ট প্রাইস, সেটাকে আমরা ইনিশিয়াল সিপি যেটা রয়েছে সেটাকে আমরা 100 ধরে নিলাম, সাপোজ 100 ধরে নিলাম। আর বিক্রি করে টোটাল কত পার্সেন্ট লাভ হয়েছে? 38%-এর কী হয়েছে? প্রফিট হয়েছে। 38%-এর প্রফিট হয়েছে, মানে কি 138 টাকায় বিক্রি হয়েছে। এবং প্রথম যে ফার্স্ট শপকিপার ছিল,
শপকিপার কত টাকায় কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে, এ বিক্রি করেছে 20% লাভে, অর্থাৎ কত টাকা বিক্রি করেছে, 120 টাকায় বিক্রি করেছে। এবং সেকেন্ড শপকিপার কত টাকায় বিক্রি, যেহেতু আমাদেরকে 138 টাকা বিক্রি করতে হবে, তাহলে সেকেন্ড শপকিপার কত টাকা বেশি দামে বিক্রি করছে, দেখো এখান থেকে যদি বিয়োগ করি তাহলে 18 টাকা বেশিতে কিন্তু সেকেন্ড যে শপকিপার রয়েছে সে বিক্রি করছে। কিন্তু এই 18 টাকা বেশি কার মধ্যে দিচ্ছে, 120 টাকায় কিনেছো, সেকেন্ড শপকিপার কত টাকায় কিনেছে, 120 টাকায় কিনেছে, এটা সেকেন্ড শপকিপারের কি প্রাইস, কোস্ট প্রাইস, এবং সে কত টাকা বিক্রি করবে, 18 টাকা বেশি দামে বিক্রি করবে, অর্থাৎ 18 টাকা বেশি কার মধ্যে হচ্ছে, 120 টাকার মধ্যে। তো পার্সেন্টেজ যদি বের করি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, এই শূন্য আর এই শূন্য কেটে যাচ্ছে, এটাকে হচ্ছে 3 4 6 2 12, এটাকে কাটছি 3 6 18, আর সরি 3 হবে এখানে, 3 6 18, আর এটাকে যদি কাটি 5 2 10, অর্থাৎ 3 5 15, 15%-এর প্রফিট হচ্ছে। কত, সেকেন্ড শপকিপারের প্রফিট কত হচ্ছে, 15%। তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর বা আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে, দেখে নেবো নেক্সট কোশ্চেন কী বলেছে। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, দ্য রেশিও অফ কোস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস অফ অ্যান অবজেক্ট ইজ 20:21। কী বলেছে, সিপি আর এসপির যে রেশিও দিয়ে দেওয়া আছে সেটা দেওয়া আছে 20:21, অর্থাৎ কোনো জিনিস যদি 20 টাকায় কিনে বিক্রি করছে কত, 21 টাকায়। তো এটা পার্সেন্টেজ যখন আমরা বের করবো, কী করে বের করবো, দেখো 20 টাকায় 21 টাকায় কিনেছে, 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রি করছে, মানে প্রফিট কত হচ্ছে, সিপি যদি 20 টাকা হয়, এসপি কত হচ্ছে 21 টাকা, তার মানে প্রফিট কত, প্রফিট হচ্ছে 1 টাকা। তো প্রফিট পার্সেন্টেজ যখন আমরা বের করবো, কী করে করবো, আমরা আগে বলেছিলাম প্রফিট পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে প্রফিট বাই সিপি, সিপি মানে এখানে 20, সেটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তো এই শূন্য কাটছে, 5 2 কত হচ্ছে, 10 হচ্ছে, অর্থাৎ কী হচ্ছে 5%-এর প্রফিট হচ্ছে। কত টাকার প্রফিট হচ্ছে, 5%-এর প্রফিট হচ্ছে, তাই না, 5%-এর প্রফিট হচ্ছে। নেক্সট অঙ্ক রয়েছে, নেক্সট অঙ্ক দেখে নেবো কী বলছে। কোকোনাট সেলার নোস দ্যাট দ্য কোস্ট প্রাইস অফ 2750 coconut is equal to the selling price of 2500 coconuts. His profit or loss will be, বলছে একজন কোকোনাট সেলার, একজন নারকেল বিক্রেতার কাছে কি সে জানে, কি বলছে 2750টা কোকোনাট কিনতে যে টাকাটা লাগে, সেই টাকাটা 2500টা কোকোনাট যদি বিক্রি করা হয় তাহলেই পাওয়া যায়। তো এটা কী করে বের করবো, দেখো এটা বের করবো এইভাবে, দেখো মনে করো যে 2750টা কোকোনাটের দাম 2750 টাকা, প্রত্যেকটার দাম 1 টাকা করে, ঠিক আছে। এবার সে 2500টা কোকোনাট বিক্রি করলো, 2500টা কোকোনাট বিক্রি করে কী পেলো, 2750 টাকা পেলো, কিন্তু তার এখানে প্রফিট কত হয়ে গেল, প্রফিট যদি আমরা এখানে বের করি, দেখো 250-এর প্রফিট হচ্ছে, তাই না, এটাকে 2500 পাওয়া উচিত ছিল, কিন্তু সে 2750 পেলো, তাহলে 250-এর প্রফিট হচ্ছে, 250-এর প্রফিট হচ্ছে কত, এই 2750-এর মধ্যে। তো এখান থেকেও আমরা করতে পারি, বা এটাকে শর্টকাট যদি করি আমরা, দেখো কী বলেছে রে, কোস্ট প্রাইস অফ 2750, তাহলে কোস্ট প্রাইস সিপি ইন্টু 2750, এটা কার সঙ্গে সমান, এসপি, কতগুলো এসপি কার সঙ্গে, 2500টার এসপির সঙ্গে সমান, 2500টার এসপির সঙ্গে সমান। তাহলে এটা আমরা কাটাকাটি করবো, দেখো এখানে সিপি বাই এসপি যদি বের করি, তাহলে কি হচ্ছে 2500 ডিভাইডেড বাই 2750। তো এই শূন্য আর এই শূন্য কেটে যাচ্ছে, এটাকে যদি কাটি 5 দিয়ে 25 দিয়ে কাটছি একবারে, মনে করো আমরা 25 দিয়ে যদি কাটি, 25 একে 25 হচ্ছে 2 5, আবার 25 একে 25, এটাকে যদি 25 দিয়ে কাটি, 25 একে 25 শূন্য 10 হচ্ছে, তাহলে কি হচ্ছে 10/11, অর্থাৎ 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করছে। তার মানে কি প্রফিট কত হচ্ছে, 1 টাকার প্রফিট হচ্ছে। সিপি কত, 10 টাকা, এখানে দেখো এখানে করে দিচ্ছি, সিপি কত হচ্ছে 10 টাকা, এসপি কত হচ্ছে 11 টাকা, তাহলে প্রফিট কত হচ্ছে 1 টাকার প্রফিট, কতর মধ্যে, 10-এর মধ্যে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কী করে বের করবো, 1 টাকার প্রফিট 10-এর মধ্যে, তাহলে এই 1/10-এর আমরা ফ্র্যাকশন যদি 1/10 হয়, এর পার্সেন্টেজ কত হবে, 10% হবে। তো এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখে নেবো, কোশ্চেন নাম্বার 6 বলছে a reduction of 15% in the price of apples enables a man to buy 2 kg more for rupees 240. What is the new price of the apple per kg? বলছে যদি আপেলের দাম কেজি প্রতি 15% কমে যায়, তাহলে একজন ব্যক্তি 240 টাকায় আগে যতগুলো আপেল কিনতো তার থেকে 2 কেজি আপেল বেশি কেনে, তাহলে এখন যে নতুন আপেলের দাম হয়েছে প্রতি কেজিতে সেটা বের করতে বলেছে। কী করে করবো, দেখো 15%-এর ডিসকাউন্ট দিয়েছে, কত পার্সেন্টের ডিসকাউন্ট দিয়েছে, 15%-এর ডিসকাউন্ট। 15%-এর ডিসকাউন্ট যদি ফ্র্যাকশন বের করি কী আসবে, 3/20, ফ্র্যাকশন বের করলে কী আসবে, 3/20। এটা ফ্র্যাকশন কী করে বের করে আমি অনেকবার বলেছি, দেখো 15% যদি হয়, 15%-এর ফ্র্যাকশন কী করবো, উপরে 15 আসবে, পার্সেন্টেজের জন্য নিচে 100 আসবে। যদি ফ্র্যাকশন বের করি 3 5 15, 3 5 5 100, অর্থাৎ 3/20 হচ্ছে।
তাহলে কি হচ্ছে, দাম কমে গেছে, যেহেতু কমে গেছে তাহলে কি হবে, মাইনাস হবে। তার মানে কি 17 টাকা, আগে ছিল 20 টাকা দাম, এখন হয়েছে 17 টাকা। কিন্তু আগে 20 টাকা না, আগে আমি খরচা করতাম কত, 240 টাকা। অর্থাৎ 240 টাকায় আমি আগে কত কেজি পেতাম, 240 টাকায় 240টা 20 টাকা করে যদি কেজি হতো, মনে করো 20 টাকা করে কেজি, তাহলে 240 টাকায় কত কেজি পেতাম আমি পেতাম, এখানে যদি আমি করি কত গুণ বেশি হচ্ছে দেখো, 12 গুণ বেশি হচ্ছে। তাহলে এটাও কিন্তু এর থেকে 17 না হবে, 12 গুণ বেশি কত হয়ে যাবে দেখো, এর থেকে 12 গুণ বেশি, 17 দুগুণ 34, 4 হাত থেকে 1, আর 17 একে 17, আর 17 দুগুণ 34, 4 হাত থেকে 3, 17 একে 17, আর হচ্ছে 3 10, সরি 20, 17 আর 3 20, তাহলে 204। তাহলে দেখো ডিফারেন্স কত হচ্ছে এই দুটোর মধ্যে, ডিফারেন্স হচ্ছে কিন্তু 36 এর ডিফারেন্স। কিন্তু এই 36 এর ডিফারেন্স 36 না, এটা কার সঙ্গে সমান, 2 কেজির সঙ্গে সমান। 36 কার সঙ্গে সমান, 2 কেজির সমান। অর্থাৎ 2 কেজির দাম কত হচ্ছে, 36 টাকা। তাহলে 1 কেজির দাম কত হবে, অর্ধেক হবে না, 18 টাকা। অর্থাৎ নতুন দাম কত হলো, 18 টাকা কেজি, 18 টাকা পার কেজি। এটা হচ্ছে অ্যান্সার। যদি বুঝতে না পারো দেখো আমি আবার করে দিচ্ছি, আবার বলে দিচ্ছি কী করে করবে। দেখো 15%-এর কী হয়েছে আমাদের, 15%-এর আমাদের দাম কমে গেছে, মানে কি হচ্ছে 3/20। আগে যদি 20 টাকা দাম থাকতো, এখন কত টাকা দাম হয়েছে, 17 টাকা দাম হয়েছে। এবং এটা 20 টাকা না, আগে আমি আগে যদি আমি 20 টাকা খরচা করতাম, এখন কত খরচা করছি, 20 টাকা 17 টাকা সেই আপেলটাই কেনার জন্য। তাহলে এটা কিন্তু 20 না হয় কত, 240-এর সঙ্গে সমান। অর্থাৎ আগে যদি আমি 240 টাকায় 10 কেজি যদি পেতাম হচ্ছে তোমার আপেল, তাহলে এখন আমি পাচ্ছি কত টাকায়, সেই আপেলটায় 10 কেজি আপেল আমি কত টাকায় পেয়েছি, এর থেকে 12 গুণ বেশি, এটাও কিন্তু 12 গুণ বেশি হয়ে যাবে, কত হয়ে যাবে, 204 টাকা। অর্থাৎ 204 টাকায় আমি পাচ্ছি। তার মানে আমার প্রাইস কত কমে গেল, 36 টাকা কমে গেল। কিন্তু আমি কিন্তু 204 টাকা খরচা করছি না, আমি 240 টাকাই খরচা করব। এই 240 টাকা খরচা করার জন্য আমার কত কেজি বেশি আসছে, 2 কেজি বেশি আসছে। মানে কি 36 টাকা বেড়ে গেছে এখানে কি হয়েছে, 36 টাকা ডিফারেন্স হচ্ছে এই দুটোর মধ্যে। এই 36 টাকার জন্য আমি কতগুলো বেশি পাচ্ছি, 2 কেজি বেশি পাচ্ছি। অর্থাৎ 1 কেজির দাম কত হচ্ছে, তাহলে 1 কেজির দাম হচ্ছে 18 টাকা। কত হচ্ছে, 18 টাকা, তাই না? তো এটাই সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা দেখে নেব কি বলেছে। কোশ্চেন নাম্বার 7 বলছে, ইফ দি সেলিং প্রাইস অফ 4 আইটেম ইজ ইকুয়াল টু দ্য কোস্ট প্রাইস অফ 5 আইটেম, দেন প্রফিট উইল বি। বলছে যদি সেলিং প্রাইস, 4টে আইটেমের সেলিং প্রাইস যদি 5টা আইটেমের কোস্ট প্রাইসের সঙ্গে সমান হয়, অর্থাৎ 4টের যদি বিক্রয় মূল্য 5টার যদি ক্রয় মূল্যের সমান হয়, তাহলে কী করে করবে দেখো, এসপি অফ 4 ইজ ইকুয়াল টু সিপি অফ 5। তো এখানে এসপি বাই সিপির যদি আমরা রেশিও বের করি, তাহলে 5 বাই কি আসবে, 4। অর্থাৎ সিপি যদি 4 টাকা হয়, তাহলে এসপি কত, এসপি হচ্ছে তোমার 5 টাকা। অর্থাৎ প্রফিট কত হচ্ছে, প্রফিট হচ্ছে 1 টাকা। এই প্রফিট 1 টাকা কার মধ্যে হচ্ছে, 4 টাকার মধ্যে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কী করে বের করবো, আমরা জানি যে প্রফিট বাই সিপি ইন্টু 100। অর্থাৎ এটা কত আসছে, এটা কাটলে 25 প্রফিট। তো 25% ইজ দি কারেক্ট আনসার। নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখে নেবো। নেক্সট কোশ্চেন কী বলেছে, কোশ্চেন নাম্বার 8 বলছে, দ্য সেলিং প্রাইস, ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আইটেম ইজ ডিক্রিজড বাই 20%। যদি কোনো জিনিসের সেলিং প্রাইস 20% হ্রাস পায়, 20% হ্রাস পায়, তাহলে কি বলছে, দেন দেয়ার ইজ এ লস অফ 10% অন দ্য কোস্ট প্রাইস। তাহলে 10% লস হয় কোস্ট প্রাইসে, অর্থাৎ ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়। ইনিশিয়াল পার্সেন্টেজ অফ প্রফিট ওয়াজ, তাহলে ইনিশিয়াল প্রফিট পার্সেন্টেজ কত ছিল। দেখো এটা কী করে করবো, 10% যদি মনে করো আমাদের সিপি ছিল 100 টাকা, সিপি কত ছিল, 100 টাকা। তো এখানে 10% ক্ষতি হওয়া মানে কি, 10% ক্ষতি হওয়া মানে কি, 90 টাকায় আমাকে বিক্রি করতে হচ্ছে। বিক্রি কত টাকায় করতে হচ্ছে, 90 টাকায়। এবং এখানে দেখো আমার বিক্রয় মূল্য কত টাকা কমে গেছে, বিক্রয় মূল্য কমে গেছে দেখো 20% কমে গেছে। অর্থাৎ আগে যদি আমি বিক্রি করতাম 5 টাকায়, তাহলে এখন বিক্রি করতে হচ্ছে কত টাকায় আমাকে, 4 টাকায়। কত টাকায় বিক্রি করতে হচ্ছে, 4 টাকায়। কিন্তু আমি 4 টাকায় বিক্রি করছি না, কত টাকায় বিক্রি করছি, 90 টাকায় বিক্রি করছি। কত টাকায় বিক্রি করছি, 90 টাকায়। তাহলে এটা যদি 90 টাকায় বিক্রি করা হয়, তার মানে কত গুণ বেশি এর থেকে, যদি করি 22.5, তাহলে এটাও কিন্তু 5 না হয়ে এর থেকে 22.5 গুণ বেশি হয়ে যাবে। কত, যদি করি 112.5 টাকা হয়ে যাবে, 112.5 টাকা। অর্থাৎ দেখো এটা যদি বিক্রয় মূল্য হয়, এটা ক্রয় মূল্য কত হচ্ছে এখানে, ক্রয় মূল্য আমার হচ্ছে কত, 100 টাকা, তাই না? আর বিক্রয় মূল্য কত হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে আমার 112.5 টাকা। তাহলে প্রফিট কত হচ্ছে, 12.5 টাকা। এই 12.5 টাকা প্রফিট কিসের মধ্যে হচ্ছে, 100 টাকার মধ্যে। তাহলে 12.5কে আমার 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি করি, তাহলে কি হচ্ছে, এই 100 কেটে যাচ্ছে, অর্থাৎ 12.5 টাকা পার্সেন্টেজ আমার কি হচ্ছে, প্রফিট হচ্ছে। এখানে এটাই বের করতে বলছি, ইনিশিয়াল পার্সেন্টেজ প্রফিট ওয়াজ।
কত পার্সেন্ট প্রফিট হতো ইনিশিয়ালি, তো ইনিশিয়ালি আমার প্রফিট কত হতো 12.5%। তো এটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো কী বলেছে। বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অ্যান্ড কোস্ট প্রাইস অফ অ্যান আইটেম ইজ 210। বলছে দুটো আইটেম, একটা আইটেম রয়েছে, সেই আইটেমটার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত 210 টাকা। ইফ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ইজ 20%, যদি এই 210 টাকা যে আমার প্রফিট হয়েছে সেটা যদি 25% হয়, দেন হোয়াট উইল বি দি সেলিং প্রাইস অফ দি অফ ইট। বলছে তাহলে সেই যে আইটেম রয়েছে সেটা সেলিং প্রাইস কত হবে। দেখো 25% আমার কী হচ্ছে প্রফিট হচ্ছে, 25% প্রফিট মানে কি ফ্র্যাকশনে 1/4, অর্থাৎ 4 টাকায় কিনে আমি বিক্রি করছি কত টাকায় 5 টাকায়, 4 টাকায় কিনে কত টাকায় বিক্রি করছি 5 টাকায়। কিন্তু এটার মধ্যে তাহলে ডিফারেন্স কত হচ্ছে, 1-এর ডিফারেন্স হচ্ছে। কত ডিফারেন্স হচ্ছে, 1-এর ডিফারেন্স। কিন্তু এই ডিফারেন্সটা 1-এর সঙ্গে সমান নয়, কার সঙ্গে সমান 210 টাকার সঙ্গে সমান, 210-এর সঙ্গে সমান, মানে এর থেকে কত গুণ বেশি 210 বেশি। তাহলে এটাও কিন্তু যে সেলিং প্রাইস রয়েছে সেটা কিন্তু 5 না হয়ে 210 গুণ বেশি কত হয়ে যাবে, 0, 5-একে 5, 5 গুণ 10 1050। এবং পোস্ট প্রাইস যেটা রয়েছে সেটা কিন্তু 4 না হয়ে 210 গুণ বেশি কত হবে, 0, 4-একে 4, 4 2 8, অর্থাৎ 840 টাকা আমাদের হচ্ছে সিপি, আর হচ্ছে এসপি কত 1050 টাকা, এসপি হচ্ছে 1050। তো এটা সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে 1050 ইজ দি কারেক্ট আনসার। কারেক্ট আনসার সেলিং প্রাইস যেহেতু বের করতে বলছে। নেক্সট কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো কী বলেছে। কোশ্চেন নাম্বার 10 কী বলেছি, দি কোস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস অফ অ্যান আইটেম ইজ ইন দ্য রেশিও অফ 5:6। বলছে সিপি আর এসপি যে রেশিও দেওয়া আছে সেটা দেওয়া আছে কত 5:6, তাই না। অর্থাৎ দেন পার্সেন্টেজ অফ প্রফিট, অর্থাৎ সিপি কত, সিপি আমার কত হচ্ছে 5 টাকা, এসপি কত হচ্ছে আমার 6 টাকা, তাহলে প্রফিট কত হচ্ছে আমার, প্রফিট কত হচ্ছে, অর্থাৎ 5 টাকা কিনে 6 টাকা বিক্রি করলাম, প্রফিট কত হচ্ছে 1 টাকার প্রফিট হচ্ছে। এই 1 টাকার প্রফিট কত টাকার মধ্যে হচ্ছে, প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে কী করে করি আমরা, প্রথমে উপরে প্রফিট নিচে সিপি দিয়ে ভাগ, সিপি মানে এখানে 5 টাকা, আর সেটাকে কী করবো 100 দিয়ে গুণ করবো। যদি ফ্র্যাকশন তোমরা জানো, যদি পার্সেন্টেজের চ্যাপ্টার করে থাকো, তাহলে এই 1/5 ফ্র্যাকশন দেখি তোমরা ডাইরেক্টলি বলে দিতে পারবে 20%, বা এটাকে কাটাকাটি যদি করো 5 করি 20% ইজ দি কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 11 দেখে নেবো কী বলেছে। বলছে অ্যান আইটেম কী বলছে হুজ মার্ক প্রাইস ইজ 650। বলছে একটা আইটেম রয়েছে যেটার যে নির্ধারিত মূল্য রয়েছে যেটা 650 টাকা, ইজ সোল্ড ফর রুপিস 572, দেন ফাইন্ড আউট দি গিভেন ডিসকাউন্ট। বলছে একটা জিনিস যেটার মূল্য লেখা আছে, যে নির্ধারিত মূল্য যেটা লেখা থাকে সেটা 650 টাকায় লেখা আছে, কিন্তু সেটা 572 টাকায় বিক্রি করা হলো, তাহলে কত পার্সেন্টের ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কী করে করবো। দেখো মার্ক প্রাইস কত, এখানে মার্ক প্রাইস রয়েছে 650 টাকা, তাই না, মার্ক প্রাইস কত রয়েছে 650 টাকা, আর সেলিং প্রাইস কত, এখানে সেলিং প্রাইস রয়েছে কত 572 টাকা, 572 টাকা। তাহলে এটার মধ্যে ডিফারেন্স কত হলো, ডিফারেন্স কত হচ্ছে, এখানে ছাড় কত টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ ডিসকাউন্ট কত টাকা দেওয়া হয়েছে। দেখো ডিসকাউন্ট কত টাকা দেওয়া হয়েছে, কী করে বের করবো, বিয়োগ করে দেবো। কী করে বিয়োগ করবো, এখানে 8 হচ্ছে, এখানে 8, 8, 7, 15, 78 টাকার ডিসকাউন্ট হচ্ছে। কত টাকার ডিসকাউন্ট হচ্ছে 78 টাকা। এই 78 টাকার ডিসকাউন্ট কত টাকার মধ্যে হয়েছে, 650 টাকার মধ্যে হয়েছে। 78 টাকার ডিসকাউন্ট কতর মধ্যে হয়েছে, 650-এর মধ্যে হয়েছে। তো এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দিই, এই শূন্য কেটে যাচ্ছে, 5 দুগুণ 10, এটাকে 5 দুগুণ 10 কাটছে, এখানে 5 13 কত হচ্ছে 65, এটাকে 13 দিয়ে যদি কাটি 3 6 18, 6 6 7, অর্থাৎ 6 দুগুণ 12% কী হচ্ছে আমাদের ডিসকাউন্ট হচ্ছে, 6 দুগুণ 12% ডিসকাউন্ট। এটা দুইটা কাটা না, এই দুইটা কাটা না, অর্থাৎ কত পার্সেন্টের ডিসকাউন্ট হচ্ছে 12% ডিসকাউন্ট হচ্ছে। নেক্সট কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 12 দেখে নেবো কী বলেছে। বলছে টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% 5% ইজ ইকুয়াল টু হুইচ অফ দি ফলোইং। কী বলেছে দেখো 10%-এর ডিসকাউন্ট প্রথমে দিয়েছি, তারপরে আবার কত 5%-এর ডিসকাউন্ট, যেহেতু ডিসকাউন্ট তার জন্য মাইনাস হবে 5 × 10 ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে সূত্র কি, a + b - a × b / 100 যদি ডিসকাউন্ট হয়, যদি ডিসকাউন্ট হয়, এটা সূত্র। অর্থাৎ কী হচ্ছে এখানে 15 - 5 × 10 = 50-এর নিচে 100, তার মানে কী হচ্ছে 15 - 0.5 অর্থাৎ 14.5%, অর্থাৎ দুটো সাকসেসিভ ডিসকাউন্ট 10% আর 5%, সেটা কার সঙ্গে সমান হচ্ছে 14.5%-এর সঙ্গে সমান হচ্ছে, 14.5%-এর সঙ্গে সমান হচ্ছে। তো 14.5 ইজ দি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে সেটা দেখে নেবো। নেক্সট কোশ্চেন কী বলছে, কোশ্চেন নাম্বার 13 বলছে 32 ইজ হোয়াট পার্সেন্ট অফ 80। বলছে 32 80 কত পার্সেন্ট, তাহলে এটা কী করে বের করবো, 32 উপরে দেবো, নিচে 80 আসবে, কাটাকাটি যদি করি, কাটাকাটি এখান থেকে 100, এই শূন্য কেটে গেল, এটাকে 4 × 8 = 32, অর্থাৎ 4 × 10 = 40%-এর সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ 32 80-র 40%, 40% ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে দেখে নেবো, কোশ্চেন নাম্বার 14 বলছে শপকিপার কিপস দ্য মার্ক প্রাইস অফ অ্যান আইটেম ইজ 20% প্রফিট, অ্যান্ড ইফ হি gives discount, if he gives a discount of 12
12 1/2%, দেন কি বলেছে, দেন হিজ পার্সেন্টেজ অফ প্রফিট উইল বি। দেখো 12 1/2% যেটা রয়েছে, 12 1/2% এটাকে আমরা কতভাবে জানি, 1/8 হিসেবে জানি। এবার কি বলেছে যে ইনিশিয়াল দাম যদি আমরা 100 টাকা ধরে নিতাম, শপকিপার কিপস দ্য মার্ক প্রাইস অফ, তাহলে এই যে মার্ক প্রাইস রয়েছে সেটা কত টাকায় হবে, 120 টাকা। মার্ক প্রাইস যেটা রয়েছে সেটা কিন্তু 20% বাড়িয়ে রাখা হয়েছে। কি বলছে, মার্ক প্রাইস যেটা রয়েছে সেটাকে 20% বাড়িয়ে রাখা হয়েছে। তার মানে কি 120 টাকা মার্ক প্রাইস, 100 টাকা কিনে 120 টাকা মার্ক প্রাইস করেছে, এরপরে ছাড় দিয়েছে কত, 12 অর্থাৎ 8 টাকায় কিনে ছাড় দিয়েছে 1 টাকা, তাই না? 8 টাকায় কিনে ছাড় দিয়েছে 1 টাকায়, তার মানে বিক্রি করেছে কত টাকায়, 7 টাকায়। কিন্তু 8 টাকায় কিনিনি, কত টাকায় কিনেছে, 120 টাকা। সরি, যদি মার্ক প্রাইস যদি 8 টাকা হয়, ছাড় দিয়েছে 1 টাকা, এবং তাহলে বিক্রি করেছে কত টাকায়, 7 টাকায়। কিন্তু এখানে মার্ক প্রাইস 8 টাকা না, কত টাকা, 120 টাকার সঙ্গে সমান। তাহলে এটার থেকে কত গুণ বেশি, এটার থেকে বেশি হচ্ছে তোমার, তাই তো না, 8ই তো হচ্ছে, ঠিক আছে। 8 একে 8, 5 8 40, 15। তাহলে এটাও কিন্তু এর থেকে 15 গুণ বেশি হয়ে যাবে। 15 গুণ বেশি হলে কত হচ্ছে, দেখো 5 7 35, 5 হাত থেকে 3, আর 5 একে 7 একে 7 3 10, 105 টাকা। তাহলে এটা কিন্তু বিক্রি করছে কত টাকায়, বিক্রি করছে 105 টাকায়। তার মানে কি প্রফিট কত হচ্ছে, এখানে 5 টাকার প্রফিট হচ্ছে। কিন্তু কিনেছিল 105 টাকা, মানে প্রফিট হচ্ছে কত টাকা, 5 টাকার প্রফিট হচ্ছে। কিনেছিল কত টাকায়, 100 টাকায়, বিক্রি করলো কত, 105 টাকায়। তাহলে প্রফিট কত হচ্ছে, 5 টাকার প্রফিট কতর মধ্যে হচ্ছে, 100-র মধ্যে। পার্সেন্টেজ কত হচ্ছে, 5%। নেক্সট কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 15 বলছে, সেলার লেবেলস দ্য মার্ক প্রাইস অফ হিজ গুড 30% অ্যাবভ দ্য কোস্ট প্রাইস। যদি কোস্ট প্রাইস 100 টাকা হয়, তো একজন সেলার সেটাকে মার্ক প্রাইস কত দিয়েছে, 30% অ্যাবভ করে দিয়েছে। 30% অ্যাবভ মানে কি, 130 টাকা মার্ক প্রাইস করে দিয়েছে। এরপর কি বলেছে, দ্য কোস্ট প্রাইস বাট অ্যালাউ আ ডিসকাউন্ট অফ 15%। কিন্তু এর উপরে আবার কি করছে, 15%-এর ডিসকাউন্ট দিচ্ছে। 15%-এ কি দিচ্ছে, ডিসকাউন্ট। 15%-এর ডিসকাউন্ট মানে কি, আমরা জানি এটা 3/20, অর্থাৎ 17 টাকা। মার্ক প্রাইস যদি 20 টাকা হয়, বিক্রি করছে কত টাকায়, 17 টাকায়। কিন্তু মার্ক প্রাইস 20 নয়, মার্ক প্রাইস কার সঙ্গে সমান, মার্ক প্রাইস সমান হচ্ছে তোমার কার সঙ্গে, 130-এর সঙ্গে সমান। তো 20 থেকে 130 কত গুণ, তাহলে এটা হচ্ছে 130/20 গুণ। তাহলে এটাও কিন্তু 17 না হয়ে কত হয়ে যাবে, 17 না হয়ে কত হয়ে যাবে, 130/20 গুণ বেশি, অর্থাৎ 17 গুণ 130/20। এটা কেটে যাচ্ছে, এই দুটোকে যদি গুণ করি তাহলে হচ্ছে 3 17 51 1, হাত থেকে 5, 17 একে 17, আর 5 কত হচ্ছে 21, 221/2 হচ্ছে। মানে কি 221/2 হচ্ছে 17 একটু 17 22 হচ্ছে। 221/2 হচ্ছে, তাহলে কত হচ্ছে এখানে 111 দুগুণ 22.5, 5 দুগুণ 10, সরি 221কে যদি 2 দিয়ে ডিভাইড করা হয়, 2 একে 2, 2 একে 2, আর 0, আচ্ছা 110.5 হচ্ছে, 110.5 হচ্ছে, কত হচ্ছে 110.5, অর্থাৎ বিক্রি করছে কত, 110.5 টাকায়। অর্থাৎ প্রফিট কত হচ্ছে, 10.5 টাকা। তো 10.5 টাকা 100-র মধ্যে প্রফিট, মানে 10.5% ইজ দি প্রফিট পার্সেন্টেজ, ইজ দি কারেক্ট, 10.5% ইজ দি কারেক্ট আনসার। তো এটাই 10.5% হচ্ছে কারেক্ট আনসার, এখানে কিন্তু তার প্রফিট হচ্ছে। তো এটাই ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং সঙ্গে সঙ্গে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর যেহেতু আমি ইউটিউবে নতুন, তাই তোমাদের সাপোর্টের প্রচুর প্রয়োজন রয়েছে আমার। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে, এবং সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আইকনটাকেও প্রেস করে রাখবে, যাতে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর এটা যদি তোমাদের পিডিএফ ফাইলের দরকার হয়, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা জয়েন করতে পারো। সেখানে আমি কিন্তু প্রত্যেক দিনের পিডিএফ প্রত্যেক দিন আপডেট করে থাকি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।